কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে চ্যাপ্টার 5 এর, হ্যাঁ, চ্যাপ্টার 5 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা কি পড়ব? সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা, এটা আমরা শিখব। ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। উদাহরণ 2। এর আগে আমরা দেখি সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ মানে কি বলো তো। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ মানে সবগুলা ভগ্নাংশের হর একই করতে হবে, মানে একই রকমের হইতে হবে বা একই থাকতে হবে। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে এখানে কয়টা ভগ্নাংশ দিছে? তিনটা ভগ্নাংশ দিছে। এখানের ভগ্নাংশের হরগুলো কি একই আছে বা সাধারণ আছে? একই রকমের না, হ্যাঁ, আলাদা আলাদা। এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে এম কিউব এন মাইনাস এম এন কিউব। তাহলে এগুলো সবগুলাই কি আলাদা আলাদা, একই না। তাহলে এখানে কি করতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি এখন প্রদত্ত ভগ্নাংশগুলো, এখানে প্রদত্ত ভগ্নাংশ যা দেয়া আছে এটা লিখলাম। ঠিক আছে? এখন দেখো প্রথম যে ভগ্নাংশ কোনটা, এটা এটা এই ভগ্নাংশের হর কোনটা? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এটা দেখতে পারি। প্রথম ভগ্নাংশের হর সমান এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নেই, এই যে এই প্রোডাক্ট থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই, তাহলে দেখো এখানে কি থাকবে? এক্স স্কোয়ার, আর ওয়াই তো চলে গেছে, হ্যাঁ, তারপরে এই যে মাইনাস এক্স ওয়াই কমন নিলে এক্স চলে গেছে, একটা ওয়াই চলে গেছে, থাকতেছে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তো দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? এটা দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে? এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখলাম। ঠিক আছে? তৃতীয় ভগ্নাংশের হর কি দিয়ে আছে? এম কিউব এন ইন্টু এম কিউব এন মাইনাস এম এন কিউব। তৃতীয় ভগ্নাংশের হর এম কিউব এন মাইনাস এম এন কিউব, এটা লিখলাম। হ্যাঁ, এখন এখান থেকে কি করতে পারি? আমরা এম এন কমন নিতে পারি। এম এন কমন নিলে কি থাকবে? এখানে এম স্কোয়ার, আর এখানে কি থাকবে? মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে? এখন এই যে এই হর, এই হর এবং এই হর, এই তিনটা হরের আমরা কি করব? লসাগু করব। সুতরাং হরগুলোর লসাগু যদি করি, মানে লসাগু করা মানে কি? কমন আনকমন যা আছে সব নিব। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রথমটা থেকে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যাবে। হ্যাঁ, আর দ্বিতীয়টা থেকে এক্স ওয়াই তো অলরেডি নিয়ে নিছি, তাহলে একবার এই চলে গেছে, তারপর এখান থেকে শুধু যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে। আর এখান থেকে কি হবে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এবং এম এন, এটা পুরাটাই আসবে। হ্যাঁ, তাহলে আমাদের হরগুলোর লসাগু কি হলো? এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন, এটা আমাদের সব এই যে তিনটা রাশির হর, এই রাশিগুলো হরের লসাগু। হ্যাঁ, তারপর দেখি কি করি আমরা। এখন আমরা প্রথম রাশির ক্ষেত্রে কি করব দেখো, এটা হলো কি আমাদের প্রথম রাশি ছিল। প্রথম রাশি কি ছিল? এভাবে ছিল। তাহলে প্রথম রাশিকে আমরা ওই যে লসাগু পাইছিলাম না হরগুলার, ওই লসাগু দিয়ে হরটা রিপ্লেস করব। হ্যাঁ, পুরা লসাগুটা বসাবো এখানে। হ্যাঁ, তাহলে প্রথম রাশিতে আমরা কি পাইছি? এই যে এটুক কিন্তু আমাদের প্রথম রাশিতেই আছে, এটুক জিনিসটা। হ্যাঁ, বাকি কি আমরা এক্সট্রা নিয়ে আসছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। হ্যাঁ, আর উপরে হর কি আছে? এক্স। তাহলে ওই এক্সের সাথে এই যে বাকি জিনিস যেটা নিয়ে আসছি হরের সাথে, ওই জিনিসটা আমরা কি করবো? লবের সাথেও গুণ দিয়ে দিব। মানে লব কে ছিল? এক্স, এক্সের সাথে ওই জিনিসটা আমরা গুণ দিয়ে দিব। হ্যাঁ, গুণ দেওয়ার পর কি হবে দেখো, এ এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা, এটা হলো আমাদের প্রথম রাশি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা হলো কি আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি ছিল? এ ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একই কাজ করব, ওই যে হরগুলোর লসাগু ছিল, এই লসাগুটা আমরা নিচে বসাই দিব হরের জায়গায়। হ্যাঁ, তো হরের জায়গায় বসাই দিলে দেখো অলরেডি হর আমাদের দ্বিতীয় রাশিতে কি ছিল? এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা ছিল। তাহলে আমরা এক্সট্রা কি নিয়ে আসছি? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। হ্যাঁ, তাহলে এটা কি করবো? ওই যে লব আছে এ, এটার সাথে কি করবো? গুণ করে দেবো। তাহলে এক্স এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন। ঠিক আছে? যে এক্সট্রা জিনিস যে দুইটা আনছি আমরা, যেগুলো আনছি এই যে এগুলা, হ্যাঁ, ওগুলো কি করছি? আমরা লবের সাথেও গুণ দিয়ে দিছি। হুম, তাহলে কি হচ্ছে দেখো, তাইলে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি তো করা যাবে না কারণ সাধারণ হরবিষ্ট রাখবো আমরা। যদি দেখি মানে আমার এই জিনিসটা কি ঠিক আছে কিনা, এই জিনিসটা আছে কিনা, এটাকে আমরা যদি ভেরিফাই করি, দেখো এটা কাটতে পারি, এটা এটা কাটতে পারি, এম স্কোয়ার এম এন, এম স্কোয়ার এম এন কাটতে পারি। তাহলে আমাদের নিচে উপরে থাকলো শুধু এ, লবে এ, আর এক্স ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে জিনিসটা আমাদের সেমই থাকতেছে। শুধু আমরা সাধারণ হরবিষ্ট করবো দেখিয়া কি করছি? ওই যে হরগুলোর লসাগু দিয়ে গুণ দিছি। গুণ দেওয়ার পর যে জিনিসটা আমরা এক্সট্রা নিছি হরের সাথে, ওই জিনিসটা লবের সাথেও গুণ দিয়ে দিছি। হ্যাঁ, তারপর এখানে তৃতীয় যে তোমার ভগ্নাংশটা তা আছে, এটা কি আছে? এম ডিভাইডেড বাই এম কিউব মাইনাস এম কিউব এন মাইনাস এম ইন্টু এন কিউব। তাহলে এটার ক্ষেত্রে কি করব?
হরের লসাগুলো বসাই দিব, বসা দেওয়ার পর দেখো এখানে এম কিউব মানে এই জিনিসটা আসছিল, এক্সট্রা কি আনছি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এক্সট্রা আনছি। তাহলে এই যে উপরে লব ছিল এম, এটার সাথে কি করবো এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা নিয়ে আসবো। ঠিক আছে, এখন দেওয়া সুতরাং নির্ণয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ ছিল এটা, দ্বিতীয় ভগ্নাংশ ছিল এইটা, এই যে এটা, তৃতীয় ভগ্নাংশ এটা। ঠিক আছে, এখন দেখো তিনটা ভগ্নাংশেরই কি হর একই বা সমান, তাহলে এইটাই কি আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ আমাদের সাধারণ হরে পরিণত হয়েছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা আমাদের অনুশীলনীর ম্যাথে চলে যাই। হ্যাঁ, অনুশীলনীর ম্যাথে কি বলছে, 2 নম্বর ম্যাথগুলা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমরা আগেই শিখে আসছি না, এই উদাহরণ থেকে দেখে আসছি না সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা লাগে। ঠিক আছে, এখন আমরা অনুশীলনী ম্যাথগুলা করব। তাহলে দেখো ক নাম্বার যেটা দিছে, ক নাম্বারে দিছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এবং জেড স্কোয়ার বাই জেড এক্স, তিনটা ভগ্নাংশ দিছে। মানে এই তিনটা ভগ্নাংশের দেখো লসাগু যদি করি আমরা, হরের লসাগু কি আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন যাবে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই কমন যাবে। হ্যাঁ, এবার এখানে জেড আছে, এখানেও জেড আছে, তার মানে জেড কমন যাবে, তার মানে কি হবে এক্স ওয়াই জেড, হরগুলোর লসাগু কি হবে এক্স ওয়াই জেড। আর প্রথম ভগ্নাংশ দেখো কি ছিল, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই ছিল, এটার সাথে আমরা কি করছি নিচে হর এক্স এক্স ওয়াই জেড দিয়ে দিছি, নিচে হর কি দিছি এক্স ওয়াই জেড, ছিল হলো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এখন চলে আসছে কি এক্সট্রা জেড চলে আসছে হরের সাথে, তাহলে উপরে লবের সাথে কি করবো জেড গুণ দিয়ে দিব। হ্যাঁ, তো দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড, তাহলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এক্সট্রা কি আসছে এক্স চলে আসছে, ওই যে লসাগু এক্স ওয়াই জেড বসানোর পর এক্স চলে আসছে, তাহলে লবের সাথেও এক্স গুণ দিব। তৃতীয় ভগ্নাংশ কি জেড স্কোয়ার বাই জেড এক্স, জেড স্কোয়ার বাই জেড এক্স ছিল, এখন আমরা যে লসাগু লিখছি এক্স ওয়াই জেড, এটা যদি বসাই হরে, তাহলে এক্সট্রা কি আসছে ওয়াই আসছে, তাহলে এই লবের সাথে জেড স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার ওয়াই গুণ দিব। হ্যাঁ, তাহলে দেখো এই তিনটে কি আমাদের সাধারণ ভগ্নাংশ হয়েছে না, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, এটাও এক্স ওয়াই জেড হর, এটাও এক্স ওয়াই জেড হর, এটাও কি এক্স ওয়াই জেড হর। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। ঠিক আছে, এটাই আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সবগুলো। তারপর খ নাম্বার ম্যাথ কি বলছে দেখো, খ নাম্বার ম্যাথ বলছে হলো তোমার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। তাহলে এখানে দেখো এই হরগুলার লসাগু করলে কি পাবো আমরা, ওই একই আগের মতো এক্স ওয়াই জেড পাবো। প্রথম ভগ্নাংশ কি ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই, এই জায়গায় আমরা কি বসাবো এক্স ওয়াই জেড বসাবো, ওই যে হরগুলোর লসাগু বসাবো, বসানোর পর দেখো এখানে ছিল এক্স ওয়াই, বসাইছি এক্স ওয়াই জেড, তার মানে এক্সট্রা কি দিছি জেড দিছি, তাহলে লবের সাথেও কি করবো জেড এক্সট্রা গুণ দিব। তারপর দ্বিতীয় ভগ্নাংশ ছিল ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই জেড, এখন এটাকে আমরা হরগুলোর লসাগু পাইছি এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড লিখলাম, লেখার পর তাহলে আমরা কি আনছি এক্সট্রা এক্স নিয়ে আসছি, ওয়াই জেড ছিল হরে এক্স এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এক্স কি করবো লবের সাথে গুণ দিব। হ্যাঁ, তারপর তৃতীয় ভগ্নাংশ একই কাজ করবো, জেড মাইনাস এক্স বাই জেড এক্স, এক্স ওয়াই জেড লিখবো হরে এক্সট্রা নিয়ে আসছি ওয়াই, তাহলে কি করবো জেড মাইনাস এক্সের সাথে ওয়াইটা গুণ দিব। সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো আমাদের কি দেখো তিনটাতেই এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আছে হরে, তাহলে এক্স মাইনাস ওয়াই জেড ইন্টু জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, ওয়াই মাইনাস জেড এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড, এটাই কি আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, তারপর চলো গ নাম্বার ম্যাথে যাই। গ নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন যদি এই তিনটা ভগ্নাংশের হরের লসাগু করি, করলে কি আসবে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই নিলাম, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই নিলাম, আর এখানে আবার কি আছে এক্স, এক্সট্রা একটা এক্স আছে, এই এক্স নিলাম। হ্যাঁ, তাহলে হরগুলোর লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। প্রথম ভগ্নাংশ কি ছিল এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এখন আমরা এই ভগ্নাংশের হরে কি এই লসাগুটা বসালাম, বসাইলে কি দেখো কি এক্সট্রা কি নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই ছিল, আমরা নিয়ে আসছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এই যে লব ছিল এক্স, এটার সাথে কি করবো এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা গুণ দিয়ে দিব, গুণ দিয়ে দিলে কি হবে দেখো এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাই রাখলাম। ঠিক আছে,
আর নিচে এটা কি থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা যদি আমরা গুণ করি কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি, আর ইন্টু এক্স এটা থাকলো। দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এই যে হরের লসাগুগুলো লিখলাম এখানে, তাহলে কি কি এক্সট্রা নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই আর এক্স, এটা এক্সট্রা নিয়ে আসছি, তাহলে এই যে ওয়াই এর সাথে কি করব এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স এটা গুণ দিব লবের সাথে। গুণ দেওয়ার পর যদি গুণ করি এক্স আর ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে এভাবে রাখবো। আর এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, মানে সেম এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। কিন্তু এই যে সুবিধা এই যে হর কোনটার থেকে কোনটা কাটলাম এটার সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে লিখতেছি, ঠিক আছে। তারপর যাই এটাকে কনভার্ট করতেছি এখানে। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশ কি বলছে জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব হরগুলার লসাগু বসাবো, বসানোর পর এক্সট্রা কি নিয়ে আসছি দেখো এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটা আসেই, শুধু এক্সট্রা নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড এর সাথে এক্স মাইনাস ওয়াইটা গুণ করে দেবো, তাহলে আমরা কি লিখতে পারি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে ধরো তিনটারই হরের লসাগু সেম হয়েছে এখন। হ্যাঁ, তাহলে সুতরাং সাধারণ হরবিশিষ্ট লসাগু ভগ্নাংশ এটা এটা এবং এটাই আমাদের উত্তর। হ্যাঁ, তারপর চলো ঘ নাম্বার ম্যাথটা কি বলছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, প্রদত্ত ভগ্নাংশগুলোরে আমরা একটু সিম্পলি মানে লঘিষ্ঠ রূপে নিয়ে আসি, একটু নিয়ে আসলে কি করতে পারি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুইটা লিখতে পারি। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার, এটা এইভাবে লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তারপর কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখন যে এগুলো পাইছি এগুলার যদি লসাগু নিই আমরা, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে একটা এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে। তারপর এখানে যে আর একটা এক্স মাইনাস ওয়াই আছে এটাও আমরা কি নিব কমন নিব, কারণ লসাগু মানে কি সব কমন আনকমন সব নেওয়া, ঠিক আছে। এখানে দেখো এক্স প্লাস ওয়াই এখানে আছে এবং এক্স প্লাস ওয়াই এখানে আছে, তো দুইটা থেকে একটা কমন নিব। হ্যাঁ, তারপর এখানে থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাও কি যাবে কমন যাবে। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু কি হলো এই যে এটা পুরোটা লসাগু হইলো। তাহলে প্রথম ভগ্নাংশ কি দিছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এটাকে এইভাবে লিখছিলাম না, তাহলে এই যে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন লসাগুর হরগুলা যদি লসাগু যদি এখানে বসাই দিই, এই যে বসাই দিলাম, বসানোর পর এখানে কি ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এই জিনিসটা ছিল এক্সট্রা কি নিয়ে আসছি এই জিনিসটা নিয়ে আসছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা এক্সট্রা নিয়ে আসছি। তাহলে এটা কি করবো লবের সাথে গুণ করে দিব, লব ছিল এক্স প্লাস ওয়াই, এটার সাথে আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা গুণ করে দিছি। তাহলে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই এবং এখানে আছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা কিসের সূত্রে পড়ে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে। তাহলে এটাকে আমরা লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর পাশে আছে কি এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এভাবে লিখলাম। তাহলে এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এটাও কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউব এইভাবে লিখলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশে যদি যাই, দ্বিতীয় ভগ্নাংশে আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন যদি হরগুলার লসাগু বসাই, এখানে বসানোর পর আমরা কি এক্সট্রা নিয়ে আসছি দেখো ছিল হলো এই দুইটা এক্সট্রা নিয়ে আসছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটাও লবের সাথে গুণ দিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে আছে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান, তার মানে কি হবে গুণ অবস্থায় আছে পাওয়ার যুগ হবে, তাহলে যুগ হলে কি হবে কিউব হবে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর এটিকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব হরগুলা। তৃতীয় ভগ্নাংশে কি আছে দেখো, তৃতীয় ভগ্নাংশ আছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখন হরের লসাগুলা বসাই দিলাম, বসাই দেওয়ার পর দেখো কি এক্সট্রা নিয়ে আসছি ছিল এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এই দুইটা ছিল। কি ছিল এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এই দুইটা ছিল, নিয়ে আসছি কি এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটাকে এক্সট্রা নিয়ে আসছি। তাহলে লবের সাথে এই দুইটা গুণ দিয়ে দিব এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যদি গুণ দিয়ে দিই দেখো এটা মানে কি, আচ্ছা এটাকে তো কিছু করা যাবে না,
কিছু করা যাবে যাবে না, কারণ এখানে যদি প্লাস হইতো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিত। তাহলে যেভাবে আছে এটাকে এইভাবে রাখলাম পুরোটাকে, আর নিচে এই যে এই দুইটাকে গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই দুইটাকে গুণ করলে এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, তাহলে দেখো প্রত্যেকটার হর কি এখন সমান না? এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব, এই যে সবগুলোরই হর সমান। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? সুতরাং সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা, এটা এবং এটা, কারণ সবগুলোর হর কি সমান। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপর চলো আমরা নেক্সট ম্যাথে যাই। ও ও নম্বরের ম্যাথটা কি বলছে? এ ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব, বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব। এখানে তিনটা ভগ্নাংশ দিয়ে দিছে। এখন প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এইভাবে লিখতে পারি ভেঙে। তারপর বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এইভাবে রাখলাম। হ্যাঁ, সি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এভাবে ভেঙে লিখলাম। হ্যাঁ, এখন দেখো তাহলে সবগুলা হরের যদি লসাগু করি, তাহলে এখানে এ প্লাস বি আছে একটা, এই যে এ প্লাস বি আর কোথাও আছে নাই, তাহলে এ প্লাস বিটাও একটাই যাবে। তারপর এখানে এ মাইনাস বি একটাই আছে, তাহলে এ মাইনাস বি একটাই যাবে। তারপর দেখো এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে দুইটা থেকে একটা কমন যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তারপর এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে শুধু এটা এখানে আসবে। তাহলে লসাগু হলো এটা। সুতরাং এখন প্রথম ভগ্নাংশ কি ছিল? এটা এ ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন হরগুলোর লসাগু যদি বসাই দিই হরে, বসানোর পর কি এক্সট্রা নিয়ে আসছি? এইটা ছিল আমাদের আগে, এক্সট্রা নিয়ে আসছি এই যে এই জিনিসটা। তাহলে লবের সাথে এই জিনিসটা আমরা গুণ করে দিব, লবের সাথে এই জিনিসটা আমরা এখন গুণ করে দিলাম, এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাই যদি গুণ করি, এই দুইটাকে গুণ করলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়তেছে। হ্যাঁ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে এ কিউব মাইনাস বি কিউবে লিখতে পারি, ইন্টু এ থাকলো। আর নিচে দেখো এটা হলো এ কিউব প্লাস বি কিউব, আর এটা হলো কি? এ কিউব মাইনাস বি কিউব, এটাকে এইভাবে লিখতে পারি। তারপর দ্বিতীয় ভগ্নাংশ যদি যাই, দ্বিতীয় ভগ্নাংশ বলছে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে হরের লসাগুলো বসাই দিলাম। তাহলে এক্স ছিল এটা, নিয়ে আসছি এর টুক জিনিস আমরা এক্সট্রা নিয়ে আসছি। তাহলে এটা কি করব? লবের সাথে গুণ দিয়ে দিব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ দিয়ে দিলাম লবের সাথে। গুণ দিলে দেখো নিচে হরেক কি হবে? এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, সেমই হবে, তাই না? তারপর এখানে দেখো যদি এইটা আর এটা গুণ করি কি হবে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটাকে আমরা এ কিউব প্লাস বি কিউব হিসেবে লিখতে পারি। তাহলে থাকতেছে কি আর? বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব আর ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এখানে আমরা কাটাকুটি করবো না, ঠিক আছে? এই দেখো কাটাকুটি যায়, কিন্তু কাটাকুটি করবো না। কাটাকুটি করলে কি হবে? হর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হর চেঞ্জ হবে, তাহলে আমরা কাটাকুটি করবো না। হর আমাদের কি হর কি করার লাগবে? সবগুলোর হর সেম করার লাগবে, এই জন্য আমরা কাটাকুটি করবো না, হর একই করার জন্য কাটাকুটি করবো না। তারপর তৃতীয় ভগ্নাংশ বলছে সি ডিভাইডেড বাই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো হরের লসাগুটা বসাই দিলাম। তাহলে ছিল হলো এই জিনিসটা, এই জিনিসটা ছিল, আমরা এক্সট্রা নিয়ে আসছি এই যে এই জিনিসটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি করবো? লবের সাথে গুণ দিয়ে দিব, দিলাম গুণ। হ্যাঁ, গুণ দিলে কি হবে? দেখো এই জিনিসটা যদি আমরা গুণ করি, তাহলে এটা কিসের সূত্র বলতেছে? এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব লিখলাম, ইন্টু সি গুণ অবস্থায় আছে। আর নিচে এটা কি গুণ করলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটারই কি আছে? হর এটা আছে, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব, এটাই আছে। তাহলে সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এটা, এটা এবং এটা। ঠিক আছে, এইভাবে আমরা লিখব। পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব। ঠিক আছে, আচ্ছা। তারপর চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হলো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে কি বলছে দেখো, 1 by x square minus 5x plus 6, 1 by x square minus 7x plus 12, 1 by x square minus 9x plus 20। প্রদত্ত ভগ্নাংশগুলো এগুলোকে আমরা কি করবো? মিডিল ফ্যাক্ট করবো বা মিডিল ফ্যাক্টর করবো। শিখে আসছিলাম না আমরা মিডিল ফ্যাক্টর কিভাবে করে? এক্স স্কোয়ার আর 6 গুণ করলে 6x স্কোয়ার, মানে মাইনাস 5xকে আমরা এইভাবে লিখবো যাতে গুণ করলে 6x স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে মাইনাস 5x হয়। হ্যাঁ, তাহলে মাইনাস 5x যদি আমরা মাইনাস 3x মাইনাস 2x লিখি, তাহলে কি হবে দেখো? মাইনাস 2 আর মাইনাস 3 গুণ করলে 6 আর x গুণ করলে 6x স্কোয়ার, মানে প্লাস 6x স্কোয়ার হইতেছে। আর বিয়োগ করলে মাইনাস 3 মাইনাস 2 মানে মাইনাস 5, মানে জায়গা মতোই মাইনাস 5 আছে।
তাহলে এটাকে মিডিল ফেক করলে এইভাবে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 কে আমরা যদি মিডিল ফেক করি কিভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12, ঠিক আছে। আর এক্স স্কোয়ার মাইনাস 9x কীভাবে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20, ঠিক আছে। এখন তো এখান থেকে যদি কমন নিই এক্স যদি কমন নিই এখানে এই দুটি থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 3, আবার এখান থেকে -2 যদি কমন নিই থাকবে এক্স মাইনাস 3, তারপর এখান থেকে যদি আবার এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস 3, এখান থেকে -4 কমন নিই তাহলে এক্স মাইনাস 3, তারপর এখান থেকে যদি এক্স কমন নিই এক্স মাইনাস 4, আর এখান থেকে -5 কমন নিলে এক্স মাইনাস 4। তাহলে দেখো এখান থেকে যদি এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 কমন গেলো তাহলে থাকলো এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এখান থেকে এক্স মাইনাস 3 কমন গেলো তাহলে থাকলো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4, এখান থেকে এক্স মাইনাস 4 কমন গেলো তাহলে থাকলো এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 5, ঠিক আছে। এখন তাহলে যদি আমরা লসাগু করি এই জিনিসটা যদি লসাগু করি, লসাগু করলে দেখো এক্স মাইনাস 2 আর নাই তাহলে এক্স মাইনাস 2 আসবে লসাগু, এক্স মাইনাস 3 আছে এক্স মাইনাস 3 আছে তাহলে একটা এক্স মাইনাস 3 আসবে আসলো লসাগু, এক্স মাইনাস 4 আছে তাহলে একটা এক্স মাইনাস 4 আসলো, আর এক্স মাইনাস 5 শুধু একটাই আছে তাহলে এক্স মাইনাস 5 একটাই নিব। তো প্রথম ভগ্নাংশ হলো 1 ডিভাইডেড বাই কি ছিল এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটাকে এইভাবে লিখলাম। হ্যাঁ, লেখার পর যে লসাগুর হরগুলো লসাগু এটা লিখলাম, লেখার পর কি হলো এক্সট্রা নিয়ে আসছি এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5, এটা এক্সট্রা নিয়ে আসছি, তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করে দিই এই জিনিসটাই থাকবে। হ্যাঁ, তারপর যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশে যাই, দ্বিতীয় ভগ্নাংশে কি 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা এই যে 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটাকেও কি করবো হরগুলোর লসাগু যদি বসাই দিই এক্সট্রা কি নিয়ে আসছি দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4 ছিলই, এক্সট্রা নিয়ে আসছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এটাও যদি 1 এর সাথে গুণ দিই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 এটাই থাকবে। তৃতীয় ভগ্নাংশে যদি দেখি 1 বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ছিল, যদি হরগুলোর লসাগু বসাই দিই দেখো এক্সট্রা কি নিয়ে আসছি এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 নিয়ে আসছি এক্সট্রা, এটা যদি 1 এর সাথে গুণ দিই তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হবে। তাহলে দেখো সবগুলোর লসাগু কি এখন সেম এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5, সবগুলোর লসাগু এখন সেম, তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা 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 এবং এটা। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? নেক্সটে আমরা যাব 6 নাম্বার ম্যাথে। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথে কি বলছে a মাইনাস বি ডিভাইড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার ইন্টু তারপর ভগ্নাংশ বলছে b মাইনাস সি ডিভাইড বাই বি স্কয়ার সি স্কয়ার, তারপর ভগ্নাংশ বলছে c মাইনাস a ডিভাইড বাই সি স্কয়ার a স্কয়ার। এই তিনটা ভগ্নাংশ দিছে। এখানে আমরা কি করতে পারি লসাগু করতে পারি। দেখো লসাগু করলে এখানে আছে a স্কয়ার এখানে আছে a স্কয়ার তাহলে একটা a স্কয়ার যাবে, এখানে আছে b স্কয়ার এখানে আছে b স্কয়ার তাহলে একটা b স্কয়ার যাবে, এখানে আছে c স্কয়ার এখানে আছে c স্কয়ার মানে একটা c স্কয়ার কমন যাবে। হ্যাঁ, তাহলে হরগুলো লসাগু আসছে কি a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। আর প্রথম ভগ্নাংশ ছিল a স্কয়ার a মাইনাস b ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার। এখন হরগুলো লসাগু যদি বসাই দিই এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে এক্সট্রা কি নিয়ে আসছে c স্কয়ার, লবের সাথে c স্কয়ার গুণ দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সেম করলাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ছিল হলো b স্কয়ার c স্কয়ার নিয়ে আসছি a স্কয়ার এক্সট্রা নিয়ে আসছি তাহলে লব b মাইনাস c এর সাথে a স্কয়ার এক্সট্রা গুণ দিয়ে দিলাম। তৃতীয় ভগ্নাংশে কি করলাম c মাইনাস a ডিভাইড বাই a স্কয়ার c স্কয়ার, তাহলে হরগুলো লসাগু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার লিখলাম, এক্সট্রা কি নিয়ে আসছি b স্কয়ার এক্সট্রা নিয়ে আসছি তাহলে c মাইনাস a এর সাথে লবের সাথে b স্কয়ারটা গুণ দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটার হর কি হয়েছে এখন a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। হ্যাঁ, তাহলে সুতরাং সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা এটা এবং এটা। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তারপর চলো আমরা নেক্সট ম্যাথ। এই টপিকের সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার একটাই প্রকার্য নাম্বার ম্যাথ আছে। আর হ্যাঁ, এটাকে এখন আমরা সলভ করব। তো বলছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এবং ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড এবং কি জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স। এখন কি করবো আমরা এই হরগুলো লসাগু করবো। লসাগু করলে কি আসবে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স। ঠিক আছে, এখন সুতরাং কি করবো প্রথম ভগ্নাংশ কি দিয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তো এই হরগুলোর যে লসাগু করছি লসাগুটা বসাইলাম, এক্সট্রা কি নিয়ে আসছি ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স, তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই লব এটার সাথে ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স গুণ করে দিলাম। ঠিক আছে, এটাকে এভাবেই রাখলাম। তুমি চাইলে গুণ করতে পারো, গুণ করলে সময় বেশি লাগবে, এভাবে রাখলেও সমস্যা নেই, এভাবে তুমি রাখতে পারবা। হ্যাঁ, তারপর দ্বিতীয় ভগ্নাংশ বলছে ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। হ্যাঁ, তাহলে হরগুলো লসাগু বসাইলাম, এক্সট্রা কি নিয়ে আসছি এই যে এক্স প্লাস ওয়াই আর ওয়াই জেড প্লাস এক্স, তাহলে ওয়াই মাইনাস জেড যে লব এটার সাথে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স গুণ দিয়ে দিলাম। এটাকে এভাবেই রাখলাম। তারপর তৃতীয় ভগ্নাংশ জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড প্লাস এক্স, তাহলে হরগুলো লসাগু বসাই দিলাম, তাহলে এক্সট্রা কি নিয়ে আসছি এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে লব ছিল জেড মাইনাস এক্স এটার সাথে কি করলাম এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস এক্স গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এভাবে রাখলাম।
তাহলে এখন দেখো প্রত্যেকটার হর কি আছে, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, প্রত্যেকটারই এটা আছে। তাহলে প্রত্যেকটার হর সমান হয়েছে এখন। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এটা, এটা এবং এটা, প্রত্যেকটারই হর এখন সেম বা সমান। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আজকের পর্ব এই পর্যন্তই। হুম তোমরা যদি কিছু না বুঝে থাকো আমাদের কমেন্ট করে জানাবা, আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকো সবাই।